হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। বুঝতেই পারছো আজকের ভিডিওটা করব মাছের। তো এই মাছটা হচ্ছে চিতল মাছ। চিতল মাছের একটা রেসিপি দেখাচ্ছি, চলো তোমাদেরকে। ফার্স্টেই দেখো কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবারে ফোড়ন দেব, জিরে ফোড়ন, সামান্য একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দেওয়া আছে হচ্ছে হলুদ, লঙ্কার গুঁড়ো, আর কি আছে, আর জিরের গুঁড়ো দিয়ে ভালো করে একটু মিক্স করে নিয়েছি। এই দেখো বুঝতেই পারছো হয়ে গেছে জিরে ফোড়নটা। এবারে মশলাটা দিয়ে দিলাম তেলের মধ্যে, যেই মশলাটা বাটিতে করে গুলে রেখেছিলাম। এবারে মাছগুলো দিয়ে দেবো একে একে। ভালো করে তোমরা মাছগুলো দিয়ে দেবে। চিতল মাছের পেঁয়াজ রসুন ছাড়াই একটা রেসিপি। এটা হচ্ছে চিতল মাছের তোমরা ঝালও বলতে পারো বা চিতল মাছের তেলও বলতে পারো। এইভাবে একটু মশলাটা কষিয়ে নেব, আর পরিমাণ মতো নুন দিয়ে দেবো একটু। এভাবেই মশলাটা ধীরে ধীরে কষবে এবং তেলটা ছেড়ে যাবে। দেখো মশলাটা কষানো হয়ে গেছে, এবার একটুখানি জল অ্যাড করে দেব। একটু জল অ্যাড করে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব ভালো করে। এটা তোমরা চিতল মাছের ঝালও বলতে পারো, চিতল মাছের তেলও বলতে পারো, তেল ঝাল বলতে পারো। এবারে গ্যাস কমিয়ে দেবো, গ্যাস কমিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। এই ঢাকা চাপা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য, এবার থাকবে। দেখো 5 মিনিট হয়ে গেছে, তার মাঝখানে একবার ঢাকা খুলে মাছগুলো উল্টে দিয়েছিলাম। এই দেখো হয়ে গেছে পুরো। তাহলে তোমরাও একদিন করে ফেলো চিতল মাছের তেল ঝাল।